আগের পর্বে আমরা যা দেখেছি, এ কোনো সাধারণ জ্বর না, এ হলো মরণ জ্বর। তুই আমাকে ডাকলি? তোর এত বড় সাহস! গুরুদেব যে কেন এই সময় আমাকে এখানে আসতে বললো? সুকুমার যখন সেই গ্রামে এসে পৌঁছায় তখন সে দেখে চারিদিকে শুধু খা খা করছে। তখন সে জানতও না গ্রামের প্রায় তখন 20 জনের বেশি বাচ্চারা মারা গেছে। গ্রামের অর্ধেক জনগণ ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। একজন ব্যক্তি তখন তার পাশ দিয়ে যাচ্ছিল। তখন সুকুমার জিজ্ঞেস করল, এই যে ভাই, আপনি কি বলতে পারেন এখানে হরেনতান্ত্রিককে কোথায় পাওয়া যাবে? কে? হরেনতান্ত্রিক? না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই কথা বলে সেই লোকটি দৌড়ে পালালো। সুকুমার কিছুই বুঝতে পারছিল না। এর আবার কি হলো? আমি ভাবলাম হরেনতান্ত্রিক তো গুরুদেবের বন্ধু, তিনি হয়তো জানবেন গুরুদেব আমাকে এখানে কেন পাঠালো। আর তাছাড়া জানি না কেন কিছু ঠিক মনে হচ্ছে না। এই গ্রামে ঢোকার পর থেকেই কিছু একটা অদ্ভুত মনে হচ্ছে। সুকুমার কিছু বুঝতে না পেরে হাঁটতে থাকলো। হঠাৎ সে দেখতে পারল একজন ব্যক্তি বাড়ির চৌকাঠে হতাশ হয়ে বসে আছে। তখন সুকুমার তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? এভাবে বসে আছেন কেন? লোকটি কোনো প্রশ্নের উত্তর দিল না। তারপর সে আবার জিজ্ঞেস করলো। আচ্ছা, আপনি কি জানেন হরেনতান্ত্রিকের বাড়ি কোথায়? তখন লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কে বাবা? তোমাকে তো আগে এই গ্রামে দেখিনি। তারপর সুকুমার বলল, আমার নাম সুকুমার, কৃষ্ণ গ্রামে থাকি। আমার গুরুদেব আমাকে এখানে পাঠিয়েছে। আমার গুরুদেব ও হরেনতান্ত্রিক খুব ভালো বন্ধু, তাই আমি ওনার খোঁজ করছি। রামু এই কথা শুনে বলল, বাবা, আমি এই গ্রামেরই একজন বাসিন্দা। আমার নাম রামু। এইবার আমি বুঝলাম গুরুদেব আমাকে এখানে কেন পাঠালো। কোথায় আপনার ছেলে? দেখি। রামু সুকুমারকে তার ছেলের কাছে নিয়ে গেল। সুকুমার রামুর ছেলেকে দেখে বলল, এখানে দাঁড়ান, আমি আসছি। সুকুমার কিছুক্ষণ পর সাদা কাপড় পরে রামুর ছেলের পাশে এসে দাঁড়ালো এবং মন্ত্র পড়া শুরু করলো। এবং কিছুক্ষণ পর দেখা গেল রামুর ছেলের ভিতর থেকে একটি কালো রশ্মি বেরিয়ে গেল এবং আস্তে আস্তে রামুর ছেলের জ্বর কমতে শুরু করলো। এটি দেখে রামু খুশিতে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বলে বোঝাতে পারবো না। তুমি যেটা করে দেখালে এটা কেউ করতে পারেনি এখনো অবধি। আমি যেটা করেছি সেটা বেশিক্ষণ টিকবে না, আর আমার এতটা ক্ষমতাও নেই যে সেই ভূতটাকে একেবারে শেষ করতে পারবো। আমার গুরুদেব একমাত্র পারে সবকিছু ঠিক করতে। আমি যত তাড়াতাড়ি পারি গুরুদেবকে এখানে নিয়ে আসবো। সুকুমার এই বলে বেরিয়ে গেল গুরুদেবের উদ্দেশ্যে। হঠাৎ ভূতটি তার সামনে এসে দাঁড়ালো। তারপর ভূতটি রেগে গিয়ে বলল, তোর সাহস কি করে হয় বাচ্চাটাকে ঠিক করার? সেটা আমার সাহস না, ওটা আমার দায়িত্ব। তুই এখানে এসছিস ঠিকই, কিন্তু তুই এখান থেকে যেতে পারবি না। এটি বলে সে সুকুমারের দিকে তেড়ে আসলো, কিন্তু সে ছিটকে অন্যদিকে চলে গেল। এরপর সুকুমারের কি হলো? গুরুদেব কি সেই গ্রামে আসতে পারল? তা জানতে দেখুন এই গল্পের অন্তিম এবং তৃতীয় পর্ব আমাদের চ্যানেলে।